আরফান নিশো বাংলা চলচ্চিত্রে এসেছেন রাজত্ব করার জন্য, ফুরিয়ে যাওয়ার জন্য নয়। এমনটিই যেন স্মরণ করিয়ে দিলেন বর্তমান শোবিজ অঙ্গনের এই জনপ্রিয় তারকা আরফান নিশো। প্রায় 2 বছর আগে মুক্তি পায় আরফান নিশোর অভিনীত সুড়ঙ্গ চলচ্চিত্রটি। আর এই সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক হয় আরফান নিশোর। শোবিজ সুপারহিট প্রথম সিনেমা দিয়েই আলোচনায় আসেন আরফান নিশো। এরপর বছর চলে যায়, কিন্তু নিশোর নতুন কাজ দেখার অপেক্ষা ভক্তদের ফুরায় না। কারণ আরফান নিশোর দীর্ঘ 23-24 বছরের মিডিয়া ক্যারিয়ারে তার ভক্তরা তাকে হর হামেশাই দেখেছে ছোট পর্দায়, কিন্তু বড় পর্দায় নাম লেখানোর পর দর্শকদের অপেক্ষা এত দীর্ঘ হবে তা হয়তো নিশো ভক্তরা কখনো কল্পনাও করেননি। তবে নিশো এবার ফিরছেন দাগির বেশে। 2025 সালে মুক্তি পেতে যাচ্ছে আরফান নিশোর দ্বিতীয় চলচ্চিত্র দাগি। রায়হান রাফি পরিচালিত দাগি সিনেমায় আরফান নিশোকে দেখা যাবে বেশ কিছু লুকে। মডেলিং থেকে বিজ্ঞাপন থেকে নাটক, ওয়েব ফিল্ম এবং সর্বশেষ চলচ্চিত্র অঙ্গনে নিজ প্রতিভার ছাপ রেখে চলেছেন আরফান নিশো। চলুন আজ জেনে নেই আরফান নিশো এবং তার ক্যারিয়ারে পথ চলা। আরফান নিশোর জন্ম 1980 সালে টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলায়। পিতা মোহাম্মদ আব্দুল হামিম মিয়া ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা আর মা রাবেয়া খাতুন। নিশোর পরিবারে মা বাবা ছাড়াও রয়েছে এক ভাই ও বোন। দীর্ঘ 14 বছর প্রেমের পর 2011 সালে নিশো বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাইজা মাহমুদ তৃষার সাথে। নিশো নাইজা দম্পতির একমাত্র সন্তানের নাম নির্বাণ। ভক্তদের ব্যাপক আগ্রহ থাকা সত্ত্বেও নিশো নিজের ব্যক্তিগত জীবন সবসময় ক্যামেরার আড়ালেই রাখতে পছন্দ করেন। ছোটবেলা থেকে টাঙ্গাইল শহরে বেড়ে উঠেছেন নিশো। তিনি টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। তবে টাঙ্গাইলে বেশি দিন থাকেননি গুণী এই অভিনেতা। ঢাকায় এসে ভর্তি হন ধানমন্ডি বয়েজ হাই স্কুলে। সেখান থেকেই সম্পন্ন করেন মাধ্যমিক। এরপর ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে তিনি ভর্তি হন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। সেখান থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর শুরু হয় আরফান নিশোর জীবনের নতুন পথ চলা। 2000 সালে কর্পোরেট সেক্টরে কাজের মাধ্যমে কর্মজীবনের সূচনা করেন তিনি, কিন্তু সেখানে বেশি দিন মন টেকেনি নিশোর। অবশ্য সে সময় থেকেই তার মডেলিং জীবনের সূচনা হয়েছিল। অভিনয় জগতে নিশোর প্রথম আত্মপ্রকাশ ঘটে 2003 সালে। অমিতাভ রেজা চৌধুরীর একটি বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু হয় আরফান নিশোর। ক্যারিয়ারের শুরু থেকেই দেশ সেরা খ্যাতিমান অভিনেতা হুমায়ুন ফরিদীকে নিজের আইডল মানেন আরফান নিশো। বিজ্ঞাপনে কাজের পর 2005 সালে ছোট পর্দায় অভিষেক হয় নিশোর। 2006 সালে নিশো প্রথম অভিনয় করেন গাজী রাকায়েত পরিচালিত ঘরছাড়া নাটকে। এরপর ধীরে ধীরে পরিচিতি বাড়তে থাকে। এখন পর্যন্ত আরফান নিশো 800-রও বেশি নাটকে অভিনয় করেছেন। 2017 সালে যোগ বিয়োগ নাটকে অভিনয়ের জন্য সেরা টেলিভিশন অভিনেতার পুরস্কার জেতেন আরফান নিশো। 2018 সালে বুকের বাঁ পাশে নাটক দিয়ে নিশো নতুন প্রজন্মের দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পান। চরিত্র অনুযায়ী সাবলীল অভিনয়ের মাধ্যমে নিশো হয়ে ওঠেন ছোট পর্দার জনপ্রিয় মুখ, হয়ে ওঠেন একজন ভার্সেটাইল অভিনেতা। বিভিন্ন সময় দর্শক তাকে বিচিত্র সব চরিত্রে দেখেছেন। ছোট পর্দায় তুমুল জনপ্রিয়তার পাশাপাশি নিশো কাজ শুরু করেন ওয়েব ফিল্ম এবং সিরিজে। এখানেও তার সাফল্যের ধারা অব্যাহত থাকে। ওয়েব ফিল্ম জগতে মরিচিকা, কাইজার, সিন্ডিকেট এই কাজগুলোর মাধ্যমে নিশো নিজেকে নিয়ে যান অনন্য এক উচ্চতায়। এরপর তার অভিষেক ঘটে সিনেমায়। মুখ্য চরিত্রে আরফান নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গ। রায়হান রাফি পরিচালিত সুড়ঙ্গ দিয়ে বেশ প্রশংসাও কুড়ান নিশো। প্রথম সিনেমার শুটিং করার পরপরই নাটককে বিদায় জানান এই অভিনেতা, কারণ সিনেমা নিয়ে নিশোর রয়েছে আলাদা কিছু পরিকল্পনা। কিন্তু এরপর আচমকা আড়ালে চলে যান আরফান নিশো। অনেকে তো এরই মধ্যে নিশোর ক্যারিয়ার শেষও দেখে ফেলেছিলেন, কিন্তু আরফান নিশো তো হারিয়ে যেতে আসেননি, বরং নতুন করে ফিরতে যাচ্ছেন তিনি। আর তাতেই সমালোচকদের মুখে গুলো পেটে দিয়েছেন। দারুণ সব কাজ দিয়ে দীর্ঘদিন রূপালী পর্দা মাতাবেন আরফান নিশো। এমনটাই আশা নিশো ভক্তদের, এমনটাই প্রত্যাশা সিনেমা প্রেমীদের।